যাত্রীদেরকে নিয়ে। তো তার কাছে আমি কাগজ চাই, তার পিছনে যাত্রী হেলমেট নাই, আর কাগজ চাওয়ার পরে সে কাগজের মধ্যে মালিকানা ট্যাক্স টুকেন দেয়, কিন্তু তার কাছে কোনো লাইসেন্স ছিল না। তো আমি তাকে বলি লাইসেন্স কোথায়, সে বলে লাইসেন্স নাই, আপনার লাইসেন্সের তো আপনার একটা ফাইন মামলা হবে। তখন মামলা যখন যায় তার নাম জিজ্ঞেস করি, বলো রাফি। যেটা মেশিন নিয়ে মামলা দিতে চাচ্ছিলাম তখন সে রেগে যাচ্ছে, সে বলেছে, সে রেগে বলেছে আপনার গাড়ি আমরা আটক করে দেন, মামলা দেওয়া যাবে না। তো আমি বললাম যে যদি আপনি নাম ঠিকানা না বলেন তাহলে আমাকে আটক করতে হবে গাড়ি। তা এই কথা বলে সে বলে আটক করে দেন। তা আমি আমার অফিসে জানাই, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে জানাই, জানার পরে বলছি ঠিক আছে, নাম বলতে অনেক চুপ লিখে এটা একটা ব্যবস্থা নেই। তারপর আমি ওইভাবেই কাজ করতেছি। সে এই কাজ করার মধ্যে আমার বৈধ কাজের মধ্যে সে আমার ভিডিও করতেছে। তখন আমি বললাম যে আপনারা তো আমাকে ভিডিও করতে পারেন না, আমি এখানে বৈধ কাজ করতেছি, এক সাংবাদিক ছাড়া বা আমাদের প্রশাসন ছাড়া ভিডিও করতে পারবেন, আপনার পাবলিক হিসাবে আমার প্রশাসনের কাজে আপনি এটা বাধা দিচ্ছেন। সে আরো রেগে যাচ্ছে, সে বলতেছে আমি পাবলিক করে পারবো না, অনেক কিছু পরিচয় দিয়ে সে অনেক রেগে যাচ্ছে। এক সময় সে হঠাৎ করে বলতেছে যে পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে কিন্তু আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয় নাই। তখন আমি বললাম আমি আপনার থেকে কি অন্যায় করলাম বলেন, আপনি লাইসেন্স ছাড়া চলতেছেন, তো আপনার এখানে চেঞ্জ হওয়া দরকার না। সে বলতে করে আমার ইচ্ছা, আমার জরুরি দরকার, আমি লাইসেন্স ছাড়া আসছি। তো আমি বললাম যে আপনাদের লাইসেন্স ছাড়া আপনি আসতে পারবেন না, তাহলে আমার সড়ক পরিবহন আইন 2018 যে 4 ধারা এবং 60 ধারা আমি ব্যবস্থা নিতে হবে আমাকে, এই জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। তখন সে আমাকে অনেক শোনাচ্ছে, অনেক কিছু বলতেছে, তার বলতেছে আমার ইমার্জেন্সি। আমি বললাম ইমার্জেন্সি ছিলাম, ঠিক আছে আপনি যার লাইসেন্স আছে তাকে সাথে নিয়ে আসবেন, অথবা আপনি চেঞ্জে করে আসবেন, বা আপনি অন্য কোনোভাবে আসবেন, রাস্তায় এভাবে আসলে আপনাকে বাইরের জন্য এই সরকারি যে আইন আছে আইন অনুসারে আমি ব্যবস্থা নিতে হবে, আমার এটা আমার দায়িত্ব। কিন্তু সে খুব রেগে যাচ্ছে। এক পর্যায়ে সে রাগার পর্যায়ে আমাদের সাথে তুইতার ভাষা অনেক কিছু শুরু করছে। তারপরে আমরা গাড়িটা আটক দেওয়ার চেষ্টা করি। তখন আমি বললাম যে 3টা স্লিপ ছিল, আপনাকে যদি আমাদের যে এক স্লিপে রেখি, একটা স্লিপ আমরা যে আর গাড়ি আটক করি তাকে দেই, আরেকটা আমরা হচ্ছে ডাম্পিং এ জমা রাখতে হয়, আরেকটা আমাদের কাছে থাকে। তখন আমি বললাম যে এই স্লিপটা আপনাকে নিয়ে যান, এটা প্রমাণ হিসেবে আপনি আপনার গাড়ির ডকুমেন্ট দেখায় গাড়িটা নিয়ে আসবেন ডাম্পিং থেকে। কিন্তু সেটা নিতে চাই নাই। এক পর্যায়ে সে নেয়, আমরা গাড়িটা আটক করি, কিন্তু আমাদের পুলিশের সে যা তা ব্যবহার করে এবং খারাপ আচরণ করে, ওই প্রেক্ষিতে আমি তাকে থানা নিয়ে যাই। পরবর্তী আমরা থানার মাধ্যমে ব্যবস্থা